ভালো কাজের মাধ্যমে, পুণ্য কাজের মাধ্যমে, নেকের মাধ্যমে, নেক কাজ করলে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়তে থাকে। কেমন বাড়ে? ইমামগণ বলেছেন ঈমান বাড়তে 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 পাহাড়ের চেয়েও বিশাল হয়ে যায়। কখন? নেক কাজ করলে। আপনি দেখবেন, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, তাসবিহ তাহলিল করেছেন। একটা কথা বলতে হয়, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে বান্দার সাথে আল্লাহ তাআলার তাআল্লুক, আল্লাহ তাআলার সম্পর্ক বান্দা রাখে কিনা, বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখে কিনা, আল্লাহকে ভালোবাসে কিনা, এটা প্রমাণ হয় চারটা কাজে। যে বান্দা যখন ঘুমাতে যায় তখন তাসবিহ তাহলিল পাঠ করে, ঘুমের দোয়া পাঠ করে, এক নাম্বার। বান্দা যখন ঘুম থেকে উঠে তখন আবার আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বা'দা মা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনালি বিযিকরি। এই যে দোয়া পাঠ করে, তারপরে সূরা আল ইমরানের শেষ 10টি আয়াত পাঠ করে, আরো তাসবিহ তাহলিল করে। বান্দা ঘুমাতে যায় যখন, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, ঘুম থেকে উঠে বান্দা আল্লাহকে স্মরণ করে। আর নামাজে সে কতটুকু মনোযোগী, সালাতে আল্লাহর সাথে সে মুনাজাত করে, আল্লাহর সাথে সে গোপন ভাবে কথা বলে, তখন সে কতটুকু মনোযোগী। 3 নাম্বার। 4 নাম্বার হলো যখন সে মুসিবতে পড়ে তখন সে আল্লাহর উপর কতটুকু তাওয়াক্কুল করে। যখন 4টা গুণ বান্দার ভিতরে থাকবে, ঘুম যাওয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে আল্লাহ তাআলার নিকট বলবে যে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমি মারা যাচ্ছি, আবার আপনার নামে আমি জাগ্রত হব বা জীবন ফিরে পাবো। আল্লাহ তাআলার এইরূপ আরো তাসবিহ তাহলিল বা জিকির আজকার রয়েছে। এইরূপ আল্লাহকে স্মরণ করে যখন বান্দা ঘুমায়, আবার আল্লাহকে স্মরণ করে যখন বান্দা ঘুম থেকে উঠে সালাতে যখন মনোযোগী হয়, আর বিপদ আপদে যখন আল্লাহর দিকে ফিরে যায়, ইনাবা ইলাল্লাহ, তখন বলা হচ্ছে 4টি গুণ যার ভিতরে থাকবে সেই বান্দার সাথে আল্লাহর তাআল্লুক খুব গভীর। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ বলতেছেন যে 4টি গুণ যার ভিতর থাকবে বোঝা যাবে সে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক। মোতার উপস্থিতি, তাহলে বলছিলাম আমরা যে নেক কাজের মাধ্যমে ব্যক্তির ঈমান বাড়তে থাকে। অর্থাৎ আপনি ঘুম যাচ্ছেন আল্লাহর প্রশংসা করে, আবার ঘুম থেকে উঠছেন আল্লাহর প্রশংসা করে, ঘুম থেকে ওঠা নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত পুরা এই সময়টা আপনার 24 ঘন্টা সময় কিভাবে কাটাচ্ছেন? আপনি সকালে আপনি ফজরের সালাত আদায় করার পর তাসবিহ তাহলিল করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটা যে ব্যক্তি, এটাকে বলা হয় তাহলিল, বা আমরা অনেকে বলি যে কালিমাতুত তাওহীদ। এই কালিমাটা যখন আপনি 100 বার পাঠ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য 5টা পুরস্কার রয়েছে। বুখারী এবং মুসলিমের হাদিস যে 5টা পুরস্কার। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 100টি গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টি সওয়াব দান করবেন। তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সওয়াব দিবেন যে সে যেন 10 জন গোলাম আজাদ করেছে। চতুর্থ হলো ওই দিন তার চেয়ে বড় আমল করনেওয়ালার কেউ থাকবে না, তবে সে তার চেয়ে বড় আমল করনেওয়ালা হবে যে ব্যক্তি তার চেয়ে বেশি বার বলেছে। আপনি বলেছেন 100 বার, আরেকজন বলেছে 102 বার, উনি বেশি ফজিলতপূর্ণ আজকে, সবচেয়ে বেশি ফজিলত ওনার আজকে, যে উনি 102 বার বা 101 বার বলেছেন। 5ম নাম্বার পুরস্কার হলো হিরজাম মিনাশ শাইতান। সকালে যদি পাঠ করেন সারাদিন আপনি শয়তান থেকে মুক্ত থাকবেন। একটু ঘটনা বলতে হয়, একজন ব্যক্তি জাদুগ্রস্ত হয়েছেন, শয়তানের মাধ্যমে জাদু করা হয়েছে তাকে, অর্থাৎ তাবিজ করা হয়েছে, শয়তান তার ভিতরে প্রবেশ করেছে, ফলে শয়তান তাকে আক্রমণ করেছে। এই শয়তানকে যখন বের করার জন্য একজন আলেম কাছে নিয়ে আসা হলো। আলেম বলতে যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী রুকিয়া করেন, কোরআন সুন্নাহ আয়াত বা হাদিস দিয়ে, বা কোরআন সুন্নাহ স্পষ্ট আয়াত বা হাদিস দিয়ে, বা স্পষ্ট বাণী যেটা শরীয়তের মুওয়াফিক, এমন বাণী দিয়ে যিনি জারফুক করেন, তার কাছে নিয়ে আসা হলো। তখন তাকে প্রশ্ন করা হলো, তুমি কেন তার ভিতরে ঢুকেছো, তুমি তার থেকে বের হও, শয়তান কেন তুমি তাকে আসর করেছো? তখন এক পর্যায়ে শয়তান শর্ত করলো এরূপ যে আমি তার ভিতর থেকে বের হয়ে যেতে পারি এক শর্তে, যে ইয়া ইমাম সাআখরুজ মিনহু ওয়া আদখুল ফিকা,
আমি তার থেকে বের হয়ে যাবো, তোমার ভিতরে প্রবেশ করবো। এই শর্ত বলল। ঠিক আছে, আলিম বললেন ঠিক আছে। তখন শয়তান বের হয়ে গেল তার থেকে, কিন্তু তার ভিতরে প্রবেশ করতে পারতেছে না। কেন? কারণ সর্বশেষ উত্তর এটাই আসলো যে তখন বলতেছে, ইয়া ইমাম আনা লা আস্তাতি আন আদখুলা ফিক, আমি তোমার ভিতরে প্রবেশ করতে পারতেছি না। কেন? তখন ইমাম পরে জনগণকে বললেন যে আসলে দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মহা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া পাঠ করে, বা দিনে যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, হিফযাম মিনাশ শাইতান, শয়তান থেকে রক্ষা কবচ হবে তার, শয়তান থেকে সে মুক্ত আজকে। অর্থাৎ আজকে আমি এটা পাঠ করেছি, অর্থাৎ নিয়মিত পাঠ করেন, বলছে আজকে আমি পাঠ করেছি বিদায় শয়তান আমার ভিতরে প্রবেশ করতে পারতেছে না। তার উপস্থিতি একেবারে জ্বলন্ত প্রমাণ এটা। তো যাই হোক, বলতেছিলাম যে এই দোয়া দিয়ে আপনি শুরু করলেন, আপনি সলাতুল ফজর জামাতের সহিত আদা করলেন, তাসবিহ তাহলিল করলেন, কোরআন তেলাওয়াত করলেন, একটু পর আপনি ইশরাকের সালাত অথবা সালাতুদ দুহা আদা করলেন, পরবর্তীতে আপনি ভালো কাজ করলেন বা পারিবারিক কাজ করলেন, পরবর্তীতে আপনি জোহরের সময় জোহরের সালাত সুন্নাত, আগের সুন্নাত পরে সুন্নাত সব ঠিকমতো আদা করলেন। একইভাবে আসরের জন্য অপেক্ষা করতেছেন, আসরের নামাজ পড়লেন, পরবর্তীতে তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল করলেন, সকাল সন্ধ্যার দোয়া আপনার কিন্তু নিয়মিত চলছে। আসরের পরে সন্ধ্যার দোয়া পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, আবার আল্লাহর নিকট আশ্রয় চাইলেন, এশার নামাজ পড়লেন, আবার কোরআন তেলাওয়াত করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন। আজকে আপনি আন্তরিকভাবে, আপনি রুহানিগতভাবে অত্যন্ত মজবুত এবং শক্তিশালী। আপনি কেন জানেন? মোহতারাম উপস্থিতি, একটু বলতে হয়, সেটা হলো যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির আজকার করে তার রূহটা থাকে অত্যন্ত শক্তিশালী। কেন? বাস্তব প্রমাণ দেখুন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনি ফজরের নামাজ পড়ার পর কিবলামুখী হয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করলেন অনেকক্ষণ। বলছেন ইলা মুনতাসিফিন নাহার, প্রায় দিনের অর্ধেকের কাছাকাছি চলে গেলেন। দিনের অর্ধেকের কাছাকাছি মানে বর্তমান দিন অনুযায়ী 9টা 10টা 11টা এরূপ পর্যন্ত উনি ওনার মুসল্লায় বসে বসে তাসবিহ তাহলিল করলেন। ওনার জন্য অপেক্ষা করছেন ওনার ছাত্র আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ তাআলা। উনি ওস্তাদকে ডাক দিচ্ছেন না। কেন? ওস্তাদ তাসবিহ তাহলিলে ইবাদতে ব্যস্ত, ওনাকে বিরক্ত করছেন না, অপেক্ষা করতেছেন। উনিও ওখানে অপেক্ষা করতেছেন, সময়কে কাজে লাগাচ্ছেন, তাসবিহ তাহলিলে আছেন। এরপর হঠাৎ ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে ফিরলেন। অনেক সময় নেওয়ার পর, দিনের প্রায় অর্ধেক দিন হয়ে গেল। বললেন তুমি কখন থেকে আছো? বলছেন উস্তাদ সেই সালাতের পর থেকেই, ফজরের সালাতের পর থেকেই আমি আপনার পিছনে একটু দূরে বসে আছি, এই জন্য যে আপনি ফিরলে আপনার সাথে আমার মুনাকাশা ইলমিয়া, এলেম আদান প্রদান, আপনার থেকে এলেম নেব, ওই উদ্দেশ্য। বলছে হ্যাঁ গদওয়াতি, দেখো এটা আমার সকালের নাস্তা। যদি আমি সকালের নাস্তা না করি, যদি আমি সকালের নাস্তা না করি, অর্থাৎ দেখেন নাস্তা বলতে রূপক করতে বলছেন ইবাদতকে, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াতকে। যদি আমি এটা না করি, আমি দাঁড়াতে পারি না, আমি মনে হয় যে ভেঙে পড়ছি, আমি জমি পড়ে যাচ্ছি, আমি হাঁটতে পারি না, এই অবস্থা হয় আমার। অর্থাৎ মানসিকভাবে আমি দুর্বল হয়ে যাই। আর এই তাসবিহ তাহলিল জিকির আজকারের কারণে আমি মানসিকভাবে শক্তিশালী হই। মোহতারাম উপস্থিতি, কেন? কারণ কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা জিকির আজকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানসিকভাবে অত্যন্ত বিপদের মধ্যে রাখেন। মানসিকভাবে অত্যন্ত তারা ভেঙে পড়ে, দুশ্চিন্তা এবং তারা সমস্যাগ্রস্ত থাকে মানসিকভাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে কি? মাঈশাতান দানকা, সংকীর্ণ জীবন। সে, আপনি দেখছেন দৈহিকভাবে সে খুব সবল সুস্থ, আর্থিকভাবে খুবই সচ্ছল, আসলে তার মানসিকভাবে সে খুবই অসুস্থ এবং খুবই বিপদগ্রস্ত।
যাই হোক, মহতরম উপস্থিতি, বলতেছিলাম যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে আল্লাহর জিকিরের মধ্যে থাকে, তাসবিহ, তাহলিল, নামাজ, কালাম, ইবাদত, ভালো কাজ, ঈমান, আমলের উপর থাকে, এভাবে যারা থাকে তাদের সময় এভাবে কাটায়, তাদের ঈমান বাড়তে থাকে। কতটুকু বাড়ে? মুহাদ্দিসিন কেরাম বলছেন যে বাড়তে বাড়তে পাহাড়ের চেয়েও বিশাল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো কাজ করার কারণে, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, ইবাদত করার কারণে, আল্লাহ তাআলার অবাধ্যতা না হওয়ার কারণে, আল্লাহ তাআলার অবাধ্য হয়নি, সে অন্যায় কাজ করে না, শুধু ভালো কাজ করে, তখন সে কি করে? তার ঈমান বাড়তে বাড়তে পাহাড়ের চেয়ে বিশাল হয়ে যায়। আবার অপর দিকে যে ব্যক্তি অন্যায় কাজ করে, পাপের উপর পাপ, পাপের সাগরের জন্য ডুব দিয়েছে, যেন পাহাড়ের একেবারে চূড়ায় উঠেছে পাপ করতে করতে, তার কি অবস্থা হয়? মুহাদ্দিসিন কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলছেন যে তার ঈমান কমতে 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 একবারে যেন সরিষার চেয়েও ছোট হয়ে যায়। নাসাল্লাহু সালাম আল আফিয়া। তাহলে ঈমান বাড়ে ভালো কাজ করলে, আর ঈমান কমে খারাপ কাজ করলে। মোতার অবস্থায় তারপরেও আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা চারটি তরিকা বলেছেন, চারটি কাজ করার কথা বলেছেন, যে চারটি কাজ করলে ঈমান বাড়বে। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে 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 ব্যক্তি কোরআন তেলাওয়াত করে বেশি বেশি, কোরআন মাজিদ তাদাব্বুর, বোঝার চেষ্টা করে, গভীরভাবে পড়ার চেষ্টা করে, বুঝে বুঝে, তার ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এই কোরআন তেলাওয়াতের মধ্যে ঈমান বাড়ে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন তাদের সামনে তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে যখন তাদের সামনে পাঠ করা হয়, তাদের ঈমান বাড়তে থাকে। যাদাতুম ঈমানা, তাদের ঈমান কি হয়? বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তা আসলে তাদের রবের দিকেই তাওয়াক্কুল করে, রবের উপরেই তাওয়াক্কুল করে। ঈমান যখন মজবুত হয়ে যায়, যার ঈমান যত বেশি মজবুত, তার তাওয়াক্কুল তত বেশি মজবুত, তার তাওয়াক্কুল তত বেশি মজবুত। তাহলে ঈমান বাড়ার জন্য কোরআন কারীম তাদাব্বুর, বুঝে বুঝে তেলাওয়াত করার কোনো বিকল্প নেই। দ্বিতীয় কথা বললেন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, যে ঈমান বাড়ার দ্বিতীয় পন্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমায়ে সিফাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা সিফাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআহ ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 100টি নাম রয়েছে, অর্থাৎ 100টির থেকে একটি কম, অর্থাৎ 99টি নাম রয়েছে আল্লাহ তাআলার আসমায়ে হুসনা। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই আল্লাহ তাআলার নামগুলোকে মুখস্থ করলো, সে জান্নাতে গেল। অর্থাৎ সে মুখস্থ করবে, অর্থ জানবে, আর এইগুলা দ্বারা আল্লাহ তাআলাকে ডাকবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ তাআলার জন্য। ফাদউহু বিহা, অতএব সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো। আপনি কিভাবে ডাকবেন? আপনি বলবেন, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রাউফু রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা মানে কি? ইয়া আল্লাহ, আপনি আমার পিতামাতার উপর রহম করুন, যেমনই ভাবে তারা রহম করেছিল আমার ছোটবেলায় আমার উপরে। তাহলে রহম চাচ্ছি আল্লাহর কাছে, আমার পিতামাতার জন্য আমি কি চাচ্ছি? করুণা চাচ্ছি, রহম চাচ্ছি, দয়া চাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা এমন আসমায়ে সিফাত রয়েছে যেগুলো দয়া অর্থ জ্ঞাপক। রহমান, রহিম, রাউফ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রাউফু রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার এখন ইলম দরকার, ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান দরকার আপনার আমার। তাহলে আমি আপনি কি করব? ইয়া আলিমু ইয়া হাকিমু ইয়া খবীর ইয়া লতীফ ইয়া হাফিজু রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আপনি আমাকে জ্ঞানে সুসমৃদ্ধ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এইভাবে আমি পাপী, পাপ করে ফেলেছি, আমার অসংখ্য পাপ, আমাদের অসংখ্য পাপ, আমরা কি করব? ইয়া গফুরু ইয়া গফফারু ইয়া তাওয়াবু ইয়া সাত্তারু ইয়া আফু, এই জাতীয়
আল্লাহ তাআলা মহা ক্ষমাকারী, এই অর্থ জ্ঞাপক যে আসমায়ে সিফাত রয়েছে, সে আসমায়ে সিফাত পাঠ করে বলবো রব্বিল ফিরলি ওয়া তুব আলাইয়া ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, ওই নামগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করেছে, অর্থ বুঝেছে, যে গফফার মানে অত্যন্ত ক্ষমাশীল, রহমান মানে অতীব দয়াশীল, তেমনি ভাবে করিম মানে অতীব দয়াশীল, বা এই জাতীয় মালিক মানে মহান অধিপতি, সত্তার সকল দুষ্টটি গোপনকারী, এই জাতীয় অর্থ জানা, তাহলে মুখস্থ করা, অর্থ জানা, এরপরে আল্লাহ তাআলাকে এভাবে ডাকা আর এগুলো চিন্তা ভাবনা করা। যারা এই কাজগুলো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহসা দাখালাল জান্নাহ, এই আমল যারা করবে তারা জান্নাতে যাবে। মহতারাম উপস্থিতি, তাহলে কোরআন মাজিদ তাদাব্বুর, গবেষণা করে বোঝার চেষ্টা করা, তেলাওয়াত করা ঈমান বৃদ্ধির কারণ। আর এই যে আল্লাহ তাআলা আসমায়ে সিফাতগুলোকে বোঝা, তাদাব্বুর করা, বোঝা এবং চিন্তা ভাবনা করা, এটাও ঈমান বৃদ্ধির কারণ। বলতেছিলাম ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়তে বাড়তে পাহাড়ের চেয়েও বেশি হয়ে যায়, আবার কমতে কমতে শরীরের চেয়েও ছোট হয়ে যায়। এটাই বলেছেন মুহাদ্দিসিনে কেরাম যে আল ঈমান ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ, ঈমান বাড়ে ভালো কাজে, ঈমান কমে অন্যায় কাজে।